কারণ রাসূলকে গালি দিলে তার কিছু আসে যায় না, তার বাপকে গালি দিলে লাইফ সাজার পর্যন্ত সাজা করা হয়েছে। জানেন না আপনারা? আমি জেলে গিয়েছিলাম কেন জানেন? এই কথা বলার কারণে। গণজাগরণ মঞ্চের নামে নাস্তিক জাগরণ করা হয়েছিল দুটো উদ্দেশ্য নিয়ে। এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে জয় বাংলা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু, অর্থাৎ ইসলামের কালেমাকে পরিবর্তন করে নতুন কালেমা তৈরি করা হয়েছিল। কিন্তু আব্রাহা বাদশাহ যেরকম খানায় কাবা তৈরি করেছিল, তার কাবায় কেউ যায় না যতক্ষণ পর্যন্ত মক্কার কাবা না ভাঙ্গা যায়, অতক্ষণ পর্যন্ত তার কাবায় কেউ যাবে না। সেই পরিকল্পনা নিয়ে এই নতুন আব্রাহা চিন্তা করলো এদেশের মানুষের অন্তর থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত দূর করা না যাবে, ততক্ষণ পর্যন্ত জয় বঙ্গবন্ধুর স্লোগান এদেশের মানুষের অন্তরে বসান যাবে না। সেই পরিকল্পনা নিয়ে আল্লাহর রাসূলের ভালোবাসা দূর করার জন্য একদল নাস্তিক মুরতাদদেরকে লেলিয়ে দিল, যাদের প্রধান কাজ ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে কটূক্তি করা। আর সেই কটূক্তির বিরুদ্ধে যখন এদেশের মানুষ সোচ্চার হলো, শাপলা চত্বরে যে লক্ষ লক্ষ জনতার জনসমুদ্রের মতো একটা তুফান হয়েছিল, কেন হয়েছিল? এটার প্রতিবাদেই। কিন্তু রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছিল। কিন্তু আমি আপনাদেরকে বলি, অন্তরের মালিক কে? অন্তরের মালিক কে? তুমি যত রকম শয়তানের মতো বারবার বিজ্ঞাপন প্রচার করেছ, রাস্তার মোড়ে মোড়ে তোমার বাবার মূর্তি বসিয়েছ, অন্তরের বসাবার জন্য তোমার বাপকে যেরকম প্রদর্শন করেছ, ঠিক তেমনি ভাবে আসমানের যিনি মালিক, অন্তরের যিনি আসল মালিক, তিনিও পরিকল্পনা করেছেন। তুই যত চেষ্টা করেছিস তোর বাপকে বসাবার জন্য, আসমানের মালিক, অন্তরের মালিক তার চেয়ে বেশি চেষ্টা করেছেন, তার চেয়ে বেশি পরিকল্পনা করেছেন, ওর চেয়ে বেশি ঘৃণা তৈরি করার জন্য। এমন ঘৃণা তৈরি করে দিলেন যেই মূর্তি ভাঙতে হলে 1 বছরের নিচে ভাঙ্গা সম্ভব ছিল না। সেই মূর্তিকে ভাঙ্গার জন্য, আব্রাহা বাদশাকে ধ্বংস করার জন্য যেমন আবাবিল পাঠানো হয়েছিল, ঠিক 90 আব্রাহাকে, 90 লেডি ফেরাউনকে, 90 হিটলারকে, একে যতই আপনি বিশেষণ দিবেন কোনোটাই তার জন্য যথেষ্ট নয়। এই 90 হিটলার, লেডি ফেরাউন, লেডি আব্রাহা আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা দূর করার চক্রান্ত করেছিল। আলেম ওলামাদেরকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করা হয়েছিল। আমাকে বলা হলো আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দলের প্রধান। আমার নির্দেশে সব ব্লগারের মাথা চলে গেছে। আমি চ্যালেঞ্জ করেছিলাম আদালতে হাসিনার সময়ে, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দলের অস্তিত্ব ছিল না, নাই। প্রমাণ করতে পারলে জসিমউদ্দিন রহমানীকে আদালত চত্বরে ক্রেন লাগিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক, কিন্তু প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। রাজীব হায়দার হত্যা মামলার রায় দেওয়া হলো দ্রুত বিচারের মাধ্যমে। বিচারক লিখতে বাধ্য হয়েছে জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু বা প্রধান যাই বলা হোক না কেন, রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। রাজীব হায়দার হত্যা মামলা জজ কোর্টের রায় 282 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। এরপরেও ওদের ভয় কমে নাই। আমাকে ওর আদালত থেকে জামিন দিতে বাধ্য হলো বিচারকরা। আমাকে জেল গেট থেকে দিনে দুপুরে আবার ছিনতাই অপহরণ করা হলো। আমাকে বলা হলো আপনাকে জেলখানার স্থায়ী বাসিন্দা বানানো হবে। আমি বললাম তার মানে তো বুঝতে পারেননি আপনারা, স্থায়ী বাসিন্দা মানে ওখানেই মরবেন আপনি। আমি বললাম জীবন মরের মালিক আল্লাহ। বেশি দিন যেতে হয় নাই, 6 মাস। এর মধ্যেই হাসিনা নিজেই জয় বাংলা হয়ে গেছে।
ধন্যবাদ পিনাকি ভট্টাচার্যকে। আমাকে জেলখানে অনেকে জিজ্ঞেস করতো বয়ান শুনবো কার, ওয়াজ শুনবো কার। তখন চিন্তা করলাম ওয়াজ শুনবে কার, আমি বললাম পিনাকি ভট্টাচার্যের ওয়াজ শুনো। জেলখানায় বসে কারারক্ষী বন্দিরা বলতো হুজুর এখন কোন হুজুরের ওয়াজ শুনবো। আমি বলতাম ইলিয়াস হুজুর আছে, পিনাকি ভট্টাচার্য হুজুর আছে, কনক সরোয়ার আছে, এই বক্তাদের ওয়াজ শুনবা ভালো করে। এটা এই জন্য কারণ সেই সময় যে কথাগুলো বলার প্রয়োজন ছিল তা ওনারা বলেছিলেন। এই বিপ্লবের পিছনে ওনাদের বড় অবদান আছে। যাই হোক, অন্তরের মালিক কে? অন্তরকে আরবিতে বলে কলব। কি বলে? কলব। কলব অর্থ কি? কলব মানে পোল্ট্রি বাস। এই বাচ্চারা বলো কলব মানে কি? কলব অর্থ কি বুঝাই দিচ্ছি আমি। যখন একটা মানুষ প্রথমে দুনিয়াতে আসে শিশুকালে, বাচ্চার কলব মানে অন্তরের সম্পর্ক মায়ের সাথে, মা ছাড়া কিছুই বুঝে না। এরপরে যখন দুধ পান করা শেষ হয়ে যায়, একটু দৌড়দৌড়ি শিখলো, এখন মা তার কাছে আর বেশি সময় দিতে পারে না। মায়ের চেয়ে সে খেলার শাশুড়িদের সাথে, খেলার বন্ধুদের সাথে বেশি সময় কাটায়। পোল্ট্রি নিল, স্কুলে চলে গেল, কলেজে চলে গেল, ভার্সিটিতে চলে গেল। এই সময়টা, পুরো সময়টা তার সবচেয়ে আপনজন হচ্ছে স্কুল কলেজের ছাত্র ভাইরা। আগের গ্রামের মেঠো ছেলেদের থেকে সে পোল্ট্রি মেরেছে। এবারে কলবের সম্পর্ক ছাত্র ভাইদের সাথে। লেখাপড়া শেষ হয়ে গেল, বিয়ে করেছে। এখন তার স্কুল কলেজ ভার্সিটির ছাত্র যারা একসময় তার সবচেয়ে আপন ছিল, তাদের কোনো খবর নেই, ভুলে গেছে। এখন কলবের সম্পর্ক কার সাথে? কার সাথে? স্ত্রীর সাথে। তাহলে কলব এখানেও পোল্ট্রি নিয়েছে। এরপরে স্ত্রীর সঙ্গে ভালোই চলছিল, বাচ্চা পয়দা হয়ে গেছে। এখন যত ভালোবাসা কলবের সব চলে গেছে কার দিকে? এখন বাচ্চাকে দিয়ে তার স্বপ্ন, ভবিষ্যৎ কি হবে, লেখাপড়া কোথায় করবে, তার জন্য কি করা যায়। স্ত্রীকে থেকেও পোল্ট্রি মেরেছে। বাচ্চা বড় হয়ে গেছে। এরপরে বাচ্চা বিয়ে করলো, বাচ্চারও আবার বাচ্চা হয়ে গেছে, নাতি হয়ে গেছে। আপনি দাদা হয়ে গেছেন। এখন আপনার চাকরি হলো আপনার কলবের সম্পর্ক নাতির সাথে। নাতিকে নিয়ে স্কুলে যাওয়া, নাতির সঙ্গে খেলাধুলা করা, এটাই আপনার এখন কাজ। কিছুদিন পরে নাতিও বড় হয়ে গেছে। এখন আর আপনার সঙ্গে নাতির সময় দেওয়ার কোনো সুযোগ নেই। নাতি স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে, আপনি এখন বিছানায় পড়ে গেছেন। আপনার সঙ্গে আর কেউ সময় দিতে পারে না। সবাই পোল্ট্রি নিয়েছে। এখন শুয়ে সে চিন্তা করে আমার সবচেয়ে বড় আপন কে? এটাই কলব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবের মালিক কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের কলব সমূহ আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে ওলট পালট করেন। যেরকম ভাবে একটা মরুভূমির মাঝখানে পাখির পর পড়ে থাকলে ওটাকে বাতাস যেরকম ওলট পালট করে, মানুষের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই ওলট পালট করেন। কলবের ভিতরে একটা পরিচয় আগের থেকেই আছে। কার পরিচয়? দুনিয়ায় পাঠানোর আগেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে রেখেছিলেন। দুনিয়াতে এসে মানুষ ভুলে গেছে, পোল্ট্রি মেরেছে, কিন্তু ওই শেষ সময় গিয়ে আবার বিপদে পড়লে মনে পড়ে। কোরআন বলছে, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলালি তা'বুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যখন মানুষ বিপদে পড়ে, সমুদ্র পথে যখন নৌকায় ভ্রমণ করে, বড় বড় জাহাজে ভ্রমণ করে, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলালি তা'বুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তখন সব খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা সব ভুলে যায়, শুধু ডাকে কাকে? আমি আমার বাড়ি হচ্ছে বরগুনা।
বরগুনা আপনারা জানেন একেবারে দক্ষিণ অঞ্চলে বাংলাদেশের শেষ জেলা। তখন জেলা হয় না, তখন ছিল থানা। দোতলা লঞ্চ ঢাকাতে আসতো, তুফানে পরে কেবল কাপড় কাছে যেরকম এরকম উলটপালট হতো, প্রায় লঞ্চ ডুবতো। যারা একটু বয়সী তারা জানেন। একবার এমন হলো যে আমি তো পিচ্ছি, মাদ্রাসায় পড়ি, লঞ্চ তুফানে পড়ে গেছে। সবাই বলল যে হুজুর আজান দেন, আজান দেন। সবাই আল্লাহ আল্লাহ বলতে শুরু করলো। একটা হিন্দু ছিল, ও বলল রাম রাম, ভগবান ভগবান। যে যাকটা তো ডাকবে, তো স্বাভাবিক। আর তো দেখলাম মুসলিমরা সব খেপে গেল, বেটা এমনি বিপদে পড়ছি, আবার রাম ডাকিস, গজব আনবি। তো হিন্দু বলে কি করবো ভাই, কি করবো, আল্লাহ বল। ও শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। আমি যখন বড় হলাম, তাফসীর পড়লাম, তখন এই আয়াত যখন পড়ি তখন মনে হলো এই আয়াত মনে হয় বরিশালের ওই লোকগুলোর জন্যই নাযিল হয়েছে। আল্লাহ বলছেন ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষ যখন বিপদে পড়ে, কঠিন মুহূর্তে, তুফানে পড়ে গেছে, মেঘমালার মতো যখন এক একটা তুফান বাড়ি মারছে, তখন সমস্ত খাজা বাবা, গাজা বাবা, মাজারওয়ালা, দরগাওয়ালা সব কিছু ভুলে যায়, পীর বাবাকেও ভুলে যায়, সব কিছু ভুলে গিয়ে ডাকে শুধু একজনকে। কাকে ডাকে? লা ইলাহা। লা ইলাহা মানে কি জানেন? এইটা না জানার কারণেই আজকে প্রায় শুনি অমুক মেয়ে হিন্দু ছেলের ফাঁদে পড়ে প্রতারিত হয়েছে, অমুক খ্রিস্টান হয়ে যাচ্ছে, অমুক পরিবেশের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলি যেই ঈমান পরিবেশের কারণে অর্জন হয়েছে, ওই ঈমান পরিবেশের কারণেই পরিবর্তন হয়ে যায়। আর যেই ঈমান বুঝে শুনে ত্যাগ এবং কোরবানির মাধ্যমে অর্জন হয়, সেই ঈমান যত বাধা আসুক না কেন, যত রকম লোভ লালসা আসুক না কেন, এই ঈমান কেউ সরাতে পারে না। পরিবেশের ঈমান মানে মা বাপ মুসলমান, বাপ দাদা মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান, গ্রামের সব মুসলমান, দেশটা মুসলমানদের, তাই আমরা মুসলমান। এটা হচ্ছে পরিবেশের ইসলাম। এই পরিবেশের ইসলাম যাদের, তারা পরিবেশ চেঞ্জ হলে ঈমানও চেঞ্জ হয়ে যায়। বিদেশ গেলে আর ঈমান থাকে না। এনজিওদের টাকা পয়সার লোভ আসলে আর ঈমান থাকে না, খ্রিস্টান হয়ে যায়। হিন্দু ছেলের রূপ দেখলে পরে পাগল হয়ে যায়। আসল কথা বুঝতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির পরে বিভিন্ন বড় বড় রাজা বাদশাদেরকে পত্র লিখতে শুরু করলেন। এমনই একটা পত্র গেল তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাটের হাতে, বাদশাহ হেরাকিল। ওই সময় সে ছিল ফিলিস্তিনে। সে জিজ্ঞেস করলো, মক্কার যে লোকটা নবুয়ত দাবি করেছে, দেখো তো তালাশ করে তার অঞ্চলের কোনো লোক সিরিয়ায় ব্যবসা করতে আসছে কিনা। সিরিয়া, শাম, সিরিয়া তখন ছিল ব্যবসায়ের মূল কেন্দ্র। ঘটনাক্রমে ওই সময়ে আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন, আল্লাহর নবীর বিরুদ্ধে যতগুলো বড় বড় যুদ্ধ হয়েছে, সবগুলো যার নেতৃত্বে হয়েছে, সেই আবু সুফিয়ান ওই সময় ওইখানে। বাদশাহ হেরাকেলের লোকগুলো বলল, হ্যাঁ পাওয়া গেছে, মক্কার একদল ব্যবসায়ী। তাদেরকে ডেকে আর রাজ দরবারে আনা হলো। বাদশাহ হেরাকেল জিজ্ঞেস করলো, যেই লোকটা নবুয়ত দাবি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকের আত্মীয়তার দিক থেকে, বংশের দিক থেকে কাছের কে আছে? আবু সুফিয়ান বলল, আমি আছি। বলল, সামনে বসো, আর বাকিদেরকে পিছনে বসিয়ে দাও, যেন চোখের ইশারায় কোনো পরামর্শ করতে না পারে। এরপরে দোভাষী আনা হলো। বাদশাহ হেরাকেল বলল, আমি তোমাকে 10টা প্রশ্ন করব, কয়েকটা প্রশ্ন করব। সাথীদেরকে বলল, ঠিক উত্তর দিলে তোমরা সমর্থন দিবে, মিথ্যা বললে ধরাই দিবে। এরপরে অনেকগুলো প্রশ্ন, বুখারীর 4 নম্বর হাদিসে দেখবেন, 2য় পৃষ্ঠায়। একটা প্রশ্ন আমি আলোচনা করছি শুধুমাত্র। বাদশাহ হেরাকেল আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলো, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন
আন দীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি, তার ধর্মের ভিতরে প্রবেশ করার পরে, কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে ইসলামের প্রতি অসন্তুষ্ট হয়ে ইসলামের কোন ত্রুটি বিচ্যুতি দেখে মুরতাদ হয়ে যায়, এমন কি কোন নজির আছে? আবু সুফিয়ান তখনও কাফের, বললেন না, এরকমটা হয় না। এরপরে এক একটা ধরে সে মন্তব্য করতে শুরু করলো। এক পর্যায়ে বলল, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করার পরে তার ধর্মের প্রতি অসন্তুষ্ট হয়ে কোন ব্যক্তি মুরতাদ হয়ে যায় কিনা? তুমি বলেছো না। জেনে রাখো, ওয়াকাযালিকাল ঈমান, বাদশা হেরাক্লিসের মন্তব্য, ওয়াকাযালিকাল ঈমান, এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি, এটাই হচ্ছে ঈমানের প্রকৃত রূপ। ইযা খালাত হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুব, যখন ঈমানের মাধুর্যতা, যখন ঈমানের স্বাদ, যখন ঈমানের তৃপ্তি কারো অন্তরের সাথে মিলে যায়, চিনি যেরকম পানির সঙ্গে মিলে যায়, ঈমান যদি কারো কলবের সঙ্গে, অন্তরের সঙ্গে মিলে যায়, তাহলে দুনিয়ার কোনো ভয় ভীতি, দুনিয়ার কোনো লোভ ঈমান থেকে বিচ্যুত করতে পারে না। আর যদি পরিবেশের ঈমান হয়, তাহলে সেই ঈমান বাইতুল মুকাররমের খতিব হলো বলে কওমি জননী। একটা নাস্তিক, একটা মুরতাদ, ইসলামের দুশমন, যে বাংলার জমিন থেকে ইসলামকে বিদায় করার জন্য পরিকল্পিতভাবে এসে দিয়েছিল, তাকে কওমি জননী খেতাব দিল। আর একজনে তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিল। কফিরউদ্দিন বেদাতি দেয় না এটা? সামান্য বাইতুল মুকাররম মসজিদের খতিব আর ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হওয়ার লোভে একটা দাজ্জালকে এরকম ওয়াদি দিতে পারলো। তাহলে দাজ্জাল যখন আসবে তখন কি করবে এরা? দাজ্জাল তো লোভ দেখাবে আর ভয় দেখাবে। মনে রাখবেন, যারা ওই জালেম স্বৈরাচারীর লোভ দেখে আর তার জেল জুলুমের ভয় থেকে বাঁচার জন্য তাকে জান্নাতের টিকিট দিয়েছিল, যাকে কওমি জননী খেতাব দিয়েছিল, জেনে রাখবেন দাজ্জাল আসতে পারে। এই লোকগুলো দাজ্জালকেও নবী রাসূল বলে, ইমাম মাহদী বলে তারা প্রচার করতে শুরু করবে। আয়েশা মাসি, আপনি দাজ্জালকে কি বলবে? কারণ দাজ্জালের একটা নাম মাসিহ, ঈসা আলাইহিস সালামের নাম মাসিহ, দাজ্জালের নামও কি? মাসিহ। দুই মসিহে বেশ কমাচ্ছে, আমি সেই আলোচনা করতে যাচ্ছি না। এজন্য খেয়াল রাখবেন, যেই ঈমান ত্যাগের বিনিময় হয়, যেই ঈমান বুঝে শুনি হয়, সেই ঈমান কোনো বাধার কারণে চুল পরিমাণ বিচ্যুত হয় না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার কারণে এই মহিলাকে আবু জাহাল বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করলো আর বলল, লা ইলাহা ত্যাগ করো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিলেন, শহীদ হয়ে গেলেন, ইসলামের প্রথম শহীদ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ষা দিয়ে আঘাত করে করে তাকে হত্যা করা হলো। ঈমান থেকে চুল পরিমাণ তাকে সরাতে পারে নাই, কারণ ঈমানটা ছিল বুঝে শুনে গ্রহণ করা, পরিবেশের ঈমান নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে তারপরে পাথর চাপা দিয়ে রাখা হলো আর বলা হলো, ইসলাম ত্যাগ করো। আর সে অবস্থায় সে বলছে, আহাদ আহাদ লা ইলাহা, বিচ্যুত করতে পারে নাই, কারণ সেই ঈমানটা ছিল বুঝে শুনে গ্রহণ করা। এই ঈমানটা পরিবেশের ঈমান ছিল না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একজন বড় কবি, তাকে শুলিবিদ্ধ করা হলো, শুলির উপরে চরণ অবস্থায় আছে। সেই অবস্থায় মক্কার কাফেররা বলল, শোনো খুবাইব, তুমি মক্কার সবচেয়ে বড় সাহিত্যিক, মক্কার সবচেয়ে বড় কবি, তোমাকে নিয়ে মক্কা গর্ব করে, তোমার মতো একজন লোককে আমাদের শুলিবিদ্ধ করতে কষ্ট লাগছে। তুমি একটু খালি মুখে বলো
তোমার জায়গায় তোমার নবীকে রাখা হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তোমার নবীকে আমরা রাখতে পারবো না, বাস্তবায়ন করা সম্ভব না। তোমার নবী মদিনায়, কিন্তু তুমি যদি খালি মুখে এতটুকু কথা বলো, তোমার নবীকে তোমার জায়গায় রাখা হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক, এই কথাটায় তুমি রাজি আছো, এটা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। ঈমানটা বুঝে শুনে গ্রহণ করা হয়েছিল, পরিবেশের ঈমান না। সেই সুলিবিদ্ধ অবস্থায় গর্জে উঠলেন। বুখারী কিতাবুল মাগাজি করে দেখুন, কবিতা পড়লে কবিতা পড়লেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশা ইউবারিক লি ফি আওসাল শিলবিন মুমাজ্জাই। ওহে মক্কার কাফেরের দল, তোমরা মনে করেছো আমার জীবনের চেয়ে মুহাম্মাদের জীবনের মূল্য আমার কাছে কম। জেনে রাখো, আল্লাহর নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, আর আমি খুবাইব পরিবারে স্ত্রী সন্তান নিয়ে আরামে থাকবো, আমি তাও বরদাস্ত করতে রাজি না। তাকে নির্যাতন করে হাত পা কেটে কেটে অঙ্গহানি করে করে জীবিত অবস্থায় ধুকে ধুকে হত্যা করা হয়েছে। ঈমান থেকে সরাতে পারে নাই, কারণ ঈমানটা ছিল বুঝে শুনে গ্রহণ করা, পরিবেশের ঈমান নয়। সেজন্য মনে রাখতে হবে, কলব অর্থ কি বলছিলাম, মনে আছে না? কলব অর্থ কি? এই বাচ্চারা বলো, কলব অর্থ কি? পোল্ট্রি বাস, সোজা বাংলা বলবো, পোল্ট্রি বাস। কলব মানে কি? পোল্ট্রি কেমনে না দেখাইছি না? এখন তোমাদেরকে বলবো আর একটা গুরুত্বপূর্ণ, কলব 3 রকম। কয় রকম কলব? কয় রকম? তোমরা কম্পিউটার ব্যবহার করো, কম্পিউটারের একটা হচ্ছে বডি, এটা হার্ডওয়্যার, আর কম্পিউটারে একটা হচ্ছে পাওয়ার, কারেন্টের লাইন না দিলে চলবে। এই পাওয়ারটা হচ্ছে রুহু। পাওয়ারটা কি? রুহু যতক্ষণ আছে অতক্ষণ চলবে, রুহু নাই, হাত পা নাক চোখ কান সব ঠিক আছে, হাঁটা চলা করতে পারবি? হ্যাঁ, তুমি পারবা? রুহু না থাকলে? নবীকে জিজ্ঞেস করা হলো রুহু কি জিনিস। সূরা কাহাফ পড়বেন, সূরা বনী ইসরাঈল শেষে আছে, ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, আপনাকে লোকেরা রুহু সম্পর্কে জিজ্ঞেস করবে, রুহুটা কি জিনিস? কুলির রূহু মিন আমরি রাব্বি। রুহুটা হচ্ছে আমার রবের আদেশ। রবের কি? কমান্ড। আপনি যেমন ফটো স্টেট মেশিন দেখেছেন, 50 কপি ফটো করতে হবে, 50 লিখে টিপ দিয়ে রাখে, কমান্ড দিয়ে রাখে, 50টা কপি করা শেষ, অটো বন্ধ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আপনার আমার এই বডির সঙ্গে একটা বিদ্যুতের লাইন দেওয়া আছে, পাওয়ার। সেই পাওয়ারটা, লাইনটা কার সাথে? পাওয়ার হাউস কোথায়? আরশে। পাওয়ার হাউস কোথায়? কমান্ড দেওয়া আছে, আর বলা আছে এই কয়দিন কাজ করবি, এত সেকেন্ড এত মিনিট, কাজ শেষ, বাস অটো বন্ধ হয়ে যায়। এটার নাম কি? রুহু। এটার নাম কি? তার রুহুটা হচ্ছে পাওয়ার। রুহুটা কি? বিদ্যুতের লাইন। এটার কাজ এই পর্যন্তই। দ্বিতীয় নম্বর হচ্ছে কলব। দ্বিতীয় নম্বর কি? কলবটা হচ্ছে